আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং নায়ক সালমান শাহ এর কবর। হযরত শাহজালাল এর দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক হযরত শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাহকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। হযরত শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে হযরত শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও এর আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কুপত যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। হযরত শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে রয়েছে একটি কূপ। এই কূপে সোনা ও রূপা রঙের মাছের অবস্থান প্রত্যক্ষ করা যায়। চারপাশ পাকা এই কূপে দিনরাত পানি প্রবাহিত হয়। মাজারের পশ্চিম দিকে গেলে ঝর্ণা দেখতে পাওয়া যায়। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতরে বড় 3টি ডেকচি রয়েছে। এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন। ডেকচিগুলোতে রান্না বান্না করা হয় না। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন। নায়ক সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায়। খ্যাতির চূড়ায় থাকাকালীন তিনি 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সিলেট থেকে হযরত শাহজালাল মাজারে যাওয়ার উপায়: সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড হতে সিএনজি রিক্সা বা অটোরিক্সা দিয়ে সহজে মাজারে যাওয়া যায়। রিক্সায় গেলে সাধারণত ভাড়া লাগে 20 থেকে 25 টাকা, আর সিএনজিতে গেলে 80 থেকে 100 টাকা ভাড়া লাগবে। আর শহরের যে কোনো জায়গা থেকে মাজারে যাবার জন্য অটোরিক্সা পেয়ে যাবেন। কোথায় থাকবেন? লালাবাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে, যেখানে 500 থেকে 1000 টাকায় বিভিন্ন ধরনের রুম পাবেন। এছাড়াও হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেট, সুরমা, কাইকুবাদ ইত্যাদি হোটেলে আপনার প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন। কোথায় খাবেন? সিলেটের জিন্দাবাজার এলাকায় পানসি, 5 বাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দমতো নানা রকম দেশি খাবার খেতে পারেন। এইসব রেস্টুরেন্টের বাহারি খাবার পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে, আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। সিলেট শহর থেকে জানাচ্ছি শুভ সকাল। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শহরের মাঝামাঝি পর্যায়ে। তো আমরা আজকে আমাদের ট্যুর ছিল হচ্ছে শাহজালাল শাহ আপনার প্লাস হচ্ছে গোলাঘাট সাদা পাথর। তো আমরা আজকে এই মুহূর্তে রয়েছি সিলেট শহরের মাঝামাঝি পর্যায়ে। তো আমরা আজকে আমাদের ট্যুর ছিল হচ্ছে শাহজালাল শাহ আপনার প্লাস হচ্ছে গোলাঘাট সাদা পাথর। তো আমরা আজকে
তো আমরা প্রথমে যে আমার ট্যুর প্ল্যানটা ছিল সেটা হচ্ছে হযরত শাহজালাল মাজার। তো মাজার ভিজিট করা শেষ।